তারা এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিদেশ থেকে ধরে এনে বাংলাদেশে এনে ফাঁসি দেবে, কি এমন ঠেকা পড়েছে তাদের, কি এমন দায়ী পড়েছে? যতগুলো উপদেষ্টা আছে এই ৩-৪ জন বিপ্লবী উপদেষ্টা বাদে বাকি কোন উপদেষ্টার ছেলে রাজপথে নেমে এই পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে? কোন উপদেষ্টার সন্তান গুলি খেয়েছে? কোন উপদেষ্টা দীর্ঘদিন ধরে জেলে পড়েছিল? কোন উপদেষ্টার বাপ মাকে হ্যারাসমেন্ট করা হয়েছিল, খাবার টেবিল থেকে ধরে নিয়ে জঙ্গি বানানো হয়েছিল? একটা উপদেষ্টাও কি বলতে পারবে যে তার বাবা মা বা তার সন্তান বা তার পরিবারের কেউ এই আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত? যদি না হয় তাহলে কেন এই উপদেষ্টারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলবে? কেন আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের ধরে এনে তাদেরকে ফাঁসিতে ঝোলাবে? আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচার হবে বাংলাদেশে, এবং সেই বিচার করবে কারা? অন্তর্বর্তী সরকার। আসলে কি আপনাদের বিশ্বাস হয় যে এই অন্তর্বর্তী সরকারের দ্বারা আওয়ামী লীগের বিচার করা সম্ভব? আমি জানি না কে কে বিশ্বাস করেন, তবে আমি 0%ও বিশ্বাস করতে পারি না যে আওয়ামী লীগ সরকারের বিচার এই অন্তর্বর্তী সরকার করতে পারবে। কেন বিশ্বাস করি না তার বাস্তব কিছু তথ্য আমি দেই, এরপরে আপনাদের সাথে মিলাই নেবেন। এখন এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যারা আছেন এদের সাথে আওয়ামী লীগের কি কোনো দুঃসম্পর্ক ছিল? আওয়ামী লীগের সাথে কি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কোনো শত্রুতা ছিল? একমাত্র ইউনূস সাহেব, আসিফ নাহিদ, আসিফ নজরুল বাদে বাকিদের। আমরা দেখেছি রাজপথে আন্দোলন করেছে উপদেষ্টা আসিফ নাহিদ, আসিফ নজরুল এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা ছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। ডক্টর ইউনূসকে ভয় পাইতো আওয়ামী লীগ সরকার, এই জন্য ইউনূসকে হ্যারাসমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা এবং উদ্দেশ্য প্রণীত কিছু মামলা দিয়ে রেখেছিল। আর আসিফ নাহিদ, আসিফ নজরুল বাদে বাকি কাউকে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে দেখি নাই এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে, বাকি যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারের, তাদের সাথে কারোরই তো শেখ হাসিনা সরকারের কোনো ধরনের দুঃসম্পর্ক ছিল না। তাহলে কেন এই উপদেষ্টারা আওয়ামী লীগের বিচার করবে? আওয়ামী লীগ অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে জামাত ইসলামের উপর, গণ অধিকার পরিষদের উপর, বিএনপির উপর, এদেশের সাধারণ মানুষের উপর। সুবিধাভোগীদের উপরে তো কোনো ধরনের অন্যায় অবিচার করেনি। যারা এখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করছে তার অধিকাংশই তো সুবিধাভোগী ছিল। তাহলে এই সুবিধাভোগী এদের কাছে জামাত, বিএনপি, গণ অধিকার এবং আওয়ামী লীগ সবগুলোই তো একই রকম গুরুত্বপূর্ণ। ভাই, আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় আসলে সবার আগে গলায় রশি দেবে কাদের? যারা আন্দোলন সংগ্রাম করেছে, অর্থাৎ ছাত্র সমন্বয়কদের, এরপরে গণ অধিকার পরিষদের, এরপরে বিএনপি, জামাত। কারণ এই আন্দোলন তো সংগঠিত করেছিল এই ছাত্র সমন্বয়কদের সাথে নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আমরা দেখেছি 17-18 তারিখের দিকেও বাংলাদেশের যেই স্যাটেলাইট টেলিভিশনগুলো আছে তারা ভিপি নূরকে নিয়ে কোন ধরনের মন্তব্য করেছিল, কোন ধরনের নিউজ প্রচার করেছিল। তারা এই ধরনের নিউজ প্রচার করেছিল যে এই আন্দোলনের, ছাত্র আন্দোলনের পিছনে ষড়যন্ত্রকারী একমাত্র ভিপি নূর। সে এই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করানোর জন্য, এই সরকারকে উৎখাত করার জন্য এই ছাত্রদেরকে নিয়ে একটা অরাজকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চায় বাংলাদেশে। এই নিউজ করেছিল সময় নিউজ, 71, ATN, এরকম অনেক টেলিভিশন আছে যা 17, 18, 19 তারিখ সার্চ দিলে পাওয়া যাবে। কারণ 19 তারিখে ভিপি নূর গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত কোন কোন ছাত্র সমন্বয়কের সাথে কথা বলেছিল, কাদের সাথে কথা বলেছিল, কি কি প্ল্যান পরিকল্পনা করেছিল, সবগুলাই ওই মিডিয়াগুলো তখন প্রচার করেছিল। যদিও ওই সময় এটা ভিপি নূরের বিরুদ্ধে প্রচার করেছিল, ভিপি নূরকে ফাঁসানোর জন্য, কিন্তু ওইগুলাই ছিল বাস্তব। সেই বাস্তবগুলো এখন আড়াল করা হচ্ছে। কারণ যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এই উপদেষ্টাবৃন্দ আওয়ামী লীগ সরকারের কোনো বিচার করবে না, কেন করবে না সেই বিষয়টা এখন কথা বলি। যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের সাথে এই বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, গণ অধিকার পরিষদ বলেন, কারোর সাথে কোনো শত্রুতা নাই। সুতরাং তারা কেন এই রাজনৈতিক দলের পক্ষ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি দেবে? হাসিনার সাথে তাদের কি এমন শত্রুতা আছে যে হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি দিতে হবে? ভাই, ওরা 2টা বছর দায়িত্ব নিয়েছে, এই 2টা বছর রিল্যাক্সে খাবে দাবে ঘুরবে, সরকারি টাকায় আমোদ ফুর্তি করবে, যে গাড়ি বিলাস করবে, বাড়ি বিলাস করবে, এরপরে দায়িত্ব শেষ, একটা সুন্দর নির্বাচন দিয়ে যে যার মতো চলে যাবে। তারা এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিদেশ থেকে ধরে এনে বাংলাদেশে এনে ফাঁসি দেবে, কি এমন ঠেকা পড়েছে তাদের, কি এমন দায়ী পড়েছে? যতগুলো উপদেষ্টা আছে
এই ৩-৪ জন বিপ্লবী উপদেষ্টা বাদে বাকি কোন উপদেষ্টার ছেলে রাজপথে নেমে এই পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে? কোন উপদেষ্টার সন্তান গুলি খেয়েছে? কোন উপদেষ্টা দীর্ঘদিন ধরে জেলে পড়েছিল? কোন উপদেষ্টার বাপ মাকে হ্যারাসমেন্ট করা হয়েছিল, খাবার টেবিল থেকে ধরে নিয়ে জঙ্গি বানানো হয়েছিল? একটা উপদেষ্টাও কি বলতে পারবে যে তার বাবা মা বা তার সন্তান বা তার পরিবারের কেউ এই আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত? যদি না হয় তাহলে কেন এই উপদেষ্টারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলবে? কেন আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের ধরে এনে তাদেরকে ফাঁসিতে ঝোলাবে? সুতরাং যারা এটা চিন্তা করছেন এই উপদেষ্টারা আওয়ামী লীগের বিচার করবে, এইটা একমাত্র ভ্রম ছাড়া আর কিছুই না। এটা মরীচিকা, এটা আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র এই উপদেষ্টাদের ঘাড়ে ভর করে যদি আমরা বসে থাকি যে তারা সংস্কার করবে এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচার করবে, তাহলে সবচাইতে বড় ভুলের মধ্যে পড়বে আবার ওই বাংলাদেশের জনগণ। কারণ উপদেষ্টারা কখনো কোনো রাজনৈতিক দলের শত্রু হবে না, হবে না, হবে না। এটা আপনারা লিখে রাখতে পারেন। নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে, একটি নির্বাচিত সরকার। সেই সরকার আসার পরেই কেবল এই আওয়ামী লীগের অপকর্মের পরিপূর্ণ বিচার করা সম্ভব, এর আদেও সম্ভব না।